ঋতুপর্ণর কি দোষ ছিল? সে ছুটে যাচ্ছে তার প্রিয় খেলোয়াড়কে একবার প্রণাম করতে, কাছ থেকে ছুঁয়ে দেখতে, যে তার কাছে ভগবানের সমান। সকল ভক্তদের মনে এই একটাই সুপ্ত বাসনা থাকে, তাদের প্রিয় মানুষকে একবার কাছ থেকে দেখার। এটা খুবই সাধারণ একটা বিষয়। আর ঋতুপর্ণর এই সুপ্ত ইচ্ছে পূরণের জন্য তাকে জেলে যেতে হলো। বোধহয় এর থেকে লজ্জার আর কিচ্ছু হয় না, তাই না? ক্রিকেট হলো আমাদের কাছে ইমোশন, একটা আবেগের জায়গা। প্রত্যেক খেলোয়াড়রাই আমাদের মনে অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর তাই আমরা ভক্তরা সবসময় ভাবে, যদি আমরা আমাদের প্রিয় মানুষগুলিকে একবার কাছ থেকে দেখা বা তাদের যদি ছুঁয়ে দেখা যেত, ব্যাস, তাহলে আর কি চাই জীবনে। তখন ভীষণ ধন্য মনে হতো নিজেদেরকে। আর এই ঋতুপর্ণর সেই প্রিয় মানুষ হলো বিরাট কোহলি। সত্যি, বিরাট কোহলি এখনকার জেনারেশনের কাছে আলাদাই ইমোশন। আর ঋতুপর্ণ হলো এক বিরাট ভক্ত কোহলির। আর তিনি তো তার কাছে ভগবানের সমান। তাই সে কোনো কিছুর তোয়াক্কা না করে ছুটে গিয়েছিল তার ভগবানের কাছে। কিন্তু সে জানতো তাকে হয়তো এখান থেকে বের করে দেবে, বা এই আইপিএল চলাকালীন আর কখনো তাকে এই মাঠে প্রবেশ করতে দেবে না, কারণ সাধারণত এইটাই হয়ে থাকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাকে জেলে পুরে দেওয়া হলো। এটাই ছিল ব্যতিক্রম এবছর অন্যান্য বছরের তুলনায়। সবচেয়ে হাস্যকর বিষয় হলো এখানে, যেটা হলো আমাদের রাজ্যে সবচেয়ে জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ করার পরও দোষীরা সাজা পায় না। তারা বুক ফুলিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। আর সেখানে একজন ক্রিকেট প্রেমী পাগল ফ্যানের সামান্যতম অপরাধের জন্য জেলে ভরা হয়। সত্যি ভাবলেই লজ্জাবোধ করছি, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে।